4টি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন। মানুষ এই পৃথিবীতে এসেছে কোনো কারণ ছাড়া নয়। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন বিশেষ উদ্দেশ্যে। কেউ হয়তো জ্ঞান ছড়ানোর জন্য, কেউ হয়তো ন্যায় প্রতিষ্ঠার জন্য, কেউ হয়তো অন্যদের কল্যাণে কাজ করার জন্য। কিন্তু একটি সত্য হলো, আল্লাহ কারো জীবনে সাফল্য দিতে চাইলে প্রথমেই তাকে প্রস্তুত করতে থাকেন। অনেকে ভাবে সাফল্য হঠাৎ এসে যায়, কিন্তু বাস্তবে আল্লাহ ধীরে ধীরে বান্দাকে তৈরি করেন। কারণ যদি হঠাৎ বড় সাফল্য চলে আসে অথচ মানুষ মানসিক, আত্মিক ও ব্যবহারিকভাবে প্রস্তুত না থাকে, তাহলে সেই সাফল্য বরং ধ্বংস ডেকে আনে। তাই আল্লাহ বান্দাকে ধাপে ধাপে শিক্ষা দেন, কষ্ট দেন, ধৈর্য শেখান, নীরবতার শক্তি দেন এবং অভ্যন্তরীণ পরিবর্তনের মধ্য দিয়ে তাকে শক্ত করে তোলেন। যখন তুমি জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবে, কিছু ঘটনা ঘটতে শুরু করবে, তখন বুঝবে আল্লাহ তোমাকে ভবিষ্যতের জন্য বিশেষভাবে গড়ে তুলছেন। এই দুনিয়ার বড় বড় সফল মানুষরা যারা আল্লাহর ওপর ভরসা করে কাজ করেছেন, তারা সবাই কোনো না কোনো কঠিন পরীক্ষার ভেতর দিয়ে গিয়েছেন। কেউ পরিবার হারিয়েছেন, কেউ অর্থ হারিয়েছেন, কেউ সম্মান হারিয়েছেন। কিন্তু এই হারানোর মধ্যেই তারা নিজেদের প্রকৃত শক্তি খুঁজে পেয়েছেন। কারণ সাফল্যের মাপকাঠি শুধু টাকা বা খ্যাতি নয়, বরং অন্তরের শান্তি, আল্লাহর নৈকট্য এবং মানুষের জন্য কল্যাণকর হওয়াই আসল সাফল্য। তুমি যদি এখনো জীবনের অনেক স্বপ্ন পূরণ করতে না পারো, যদি কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, যদি দেখো সবাই তোমার বিরুদ্ধে কথা বলছে বা তুমি একা হয়ে যাচ্ছ, তাহলে মনে রেখো এটা আল্লাহর একটি পরিকল্পনা। তিনি তোমাকে তুচ্ছ কিছু জিনিস থেকে আলাদা করে বড় কিছুর জন্য তৈরি করছেন। যখন আল্লাহর পরিকল্পনা কার্যকর হয়, তখন ছোট ছোট ব্যর্থতা কোনো মূল্য রাখে না, বরং প্রতিটি ব্যর্থতা সাফল্যের সিঁড়ি হয়ে যায়। আজ আমরা আলোচনা করব 4টি স্পষ্ট লক্ষণ নিয়ে, যেগুলো দেখলেই বুঝতে পারবে আল্লাহ তোমাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন। এইগুলো হয়তো তোমার জীবনে আগে থেকেই ঘটছে অথবা সামনে ঘটতে চলেছে। তুমি যদি সঠিকভাবে এগুলোকে বোঝো, ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর ভরসা রাখো, তাহলে এমন এক পর্যায়ে পৌঁছবে যেখানে দুনিয়ার চোখে তুমি সফল আর আখেরাতে তুমি প্রিয় বান্দা। পয়েন্ট 1, তোমাকে একাকী করে দেওয়া হচ্ছে। যখন আল্লাহ কাউকে সাফল্যের জন্য প্রস্তুত করেন, তখন প্রথম কাজগুলোর একটি হলো তাকে একাকী করে দেওয়া। তুমি হয়তো লক্ষ্য করবে হঠাৎ করে বন্ধুরা দূরে চলে যাচ্ছে, আত্মীয়রা আর আগের মতো কাছে আসছে না। এমনকি যাদের সবচেয়ে কাছের মনে করে তুমি ভরসা করেছিলে, তারাও ধীরে ধীরে তোমার থেকে সরে যাচ্ছে। প্রথমে এটা ভয়ানক লাগে, মনে হয় সবাই আমাকে ছেড়ে যাচ্ছে, আমি একা হয়ে যাচ্ছি। কিন্তু আসলে এই একাকিত্ব আল্লাহর রহমত। কারণ তিনি চান তুমি মানুষের ওপর নির্ভরশীল না হয়ে তার ওপর নির্ভর করা শেখো। যখন চারপাশের মানুষ সরে যায়, তখনই তোমার ভেতরের শক্তি জেগে ওঠে। তখন তুমি বুঝতে শুরু করো কে সত্যি তোমার পাশে আর কে শুধু প্রয়োজনের সময় আসে। একাকিত্বের সময়েই মানুষ নিজের জীবনের গভীরতা নিয়ে ভাবতে শেখে, নিজের লক্ষ্য পরিষ্কার হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়। কুরআনে আল্লাহ অনেক নবীর জীবনের কাহিনী বর্ণনা করেছেন, যেখানে দেখা যায় তারা একা ছিলেন, সমাজ তাদের বিরুদ্ধে ছিল, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহই তাদের বিজয়ী করেছেন। তুমি যদি লক্ষ্য করো তুমি অনেকটা একা হয়ে যাচ্ছ, তবে এটা কোনো অভিশাপ নয়, বরং এটাই সাফল্যের প্রথম ধাপ। আল্লাহ তোমাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিচ্ছেন, যাতে তুমি তার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারো। কারণ যখন তুমি একা থাকো, তখনই মন সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করে এবং এই একাকিত্বের মধ্যেই তোমার ভেতরে জন্ম নেয় আত্মবিশ্বাস, ধৈর্য আর শক্তি। মানুষের উপর অতিরিক্ত নির্ভর করলে মানুষ তোমাকে কষ্ট দেবে, কিন্তু আল্লাহর উপর নির্ভর করলে তিনি কখনো হতাশ করবেন না। তাই একাকিত্বকে অভিশাপ ভেবে ভয় পেও না, বরং এটাকে গ্রহণ করো, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে তোমার সাফল্যের জন্য এক বিশেষ প্রস্তুতি। পয়েন্ট 2, জীবনে কঠিন পরীক্ষা শুরু হওয়া। আল্লাহ যখন কাউকে বড় সাফল্যের জন্য তৈরি করতে চান, তখন তাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান। তুমি হয়তো লক্ষ্য করবে জীবনে একের পর এক সমস্যা আসছে, হয়তো চাকরি হারিয়ে গেলে, হয়তো অর্থের সংকট শুরু হলো, হয়তো প্রিয় মানুষ তোমাকে ছেড়ে গেল, কিংবা তুমি সমাজে হেয় প্রতিপন্ন হলে।
সাধারণভাবে মানুষ ভাবে এগুলো দুর্ভাগ্য, কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর পরিকল্পনার অংশ। কারণ বড় কিছু অর্জন করার আগে ছোট ছোট কষ্ট না সহ্য করলে মানুষ কখনো শক্তিশালী হয় না। যেমন একজন সৈনিককে যুদ্ধক্ষেত্রে নামানোর আগে কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনি আল্লাহ তার বান্দাকে জীবনের বড় সাফল্যের জন্য প্রস্তুত করেন বারবার পরীক্ষার মাধ্যমে। প্রতিটি পরীক্ষাই তোমাকে আরও ধৈর্যশীল করে তোলে, আরও সহনশীল করে তোলে, আর তোমার চরিত্রকে দৃঢ় করে তোলে। অনেক সময় তুমি বুঝতে পারবে না কেন বারবার কষ্ট আসছে, কিন্তু পরে ফিরে তাকালে দেখবে প্রতিটি কষ্ট তোমাকে এমন কিছু শিখিয়েছে যা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। হয়তো আজ তুমি অর্থকষ্টে আছো, কিন্তু এই সময় তুমি শিখছো ধৈর্য, সঞ্চয়, পরিশ্রম আর কৃতজ্ঞতার মূল্য। আর যখন ভবিষ্যতে আল্লাহ তোমাকে অর্থ সম্মান দান করবেন, তখন তুমি সেটার সঠিক ব্যবহার করতে জানবে। কঠিন পরীক্ষা ছাড়া প্রকৃত সাফল্য আসে না। তাই যদি দেখো একের পর এক সমস্যা তোমাকে আঘাত করছে, তাহলে হতাশ হয়ো না, বরং বিশ্বাস রাখো আল্লাহ তোমাকে গড়ে তুলছেন। যত কষ্টই আসুক, এটা আল্লাহর ভালোবাসার প্রমাণ, কারণ তিনি তার প্রিয় বান্দাকে পরীক্ষার মাধ্যমে শক্ত করেন, আর শেষ পর্যন্ত সেই বান্দাকে এমন অবস্থানে পৌঁছে দেন যেখানে দুনিয়ার চোখে সে সফল আর আখেরাতেও সে বিজয়ী। পয়েন্ট 3, তোমার ভেতরে ধৈর্য ও নীরবতার গুণ তৈরি হচ্ছে। আল্লাহ যখন কাউকে সাফল্যের জন্য প্রস্তুত করেন, তখন তার ভেতরে ধৈর্য ও নীরবতার গুণ তৈরি করে দেন। সাধারণত মানুষ খুব সহজে রেগে যায়, ছোট ছোট কথায় উত্তেজিত হয়, অন্যায় দেখলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। কিন্তু বড় সাফল্যের মানুষরা কখনোই ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে না। তারা জানে প্রতিটি কাজের সময় আছে, প্রতিটি কথার জায়গা আছে। তাই আল্লাহ বান্দাকে প্রশিক্ষণ দেন যেন সে ধৈর্য ধরে, নীরব থাকে এবং সঠিক সময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। তুমি হয়তো লক্ষ্য করবে, আগে যেসব ব্যাপারে তুমি তাড়াহুড়ো করতে, রেগে যেত, এখন আর সেগুলো তোমাকে তেমনভাবে নাড়া দিচ্ছে না। আগে যেখানে প্রতিশোধ নিতে চাইতে, এখন হয়তো নীরব থেকে দেখছো। আগে যেখানে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইতে, এখন চিন্তা ভাবনা করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছো। এই পরিবর্তন হঠাৎ আসে না। আল্লাহ একের পর এক ঘটনার মাধ্যমে তোমার ভেতরে ধৈর্যের গুণ তৈরি করেন। ধৈর্য একটি বিশাল শক্তি। এটি শুধু বিপদে সান্ত্বনা দেয় না, বরং সঠিক সময়ে সঠিক কাজ করার সুযোগও তৈরি করে। নীরবতা সবসময় দুর্বলতার চিহ্ন নয়, বরং কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জ্ঞান। যে মানুষ অন্যায়ের সময় মুখ বন্ধ রাখে, সে বোকা নয়, বরং সে জানে এখন লড়াই করার সময় নয়, বরং প্রস্তুতির সময়। আর আল্লাহ সেই বান্দাকে এমন শক্তি দেন যে সঠিক সময় সে যখন দাঁড়ায়, তখন তার এক আঘাতেই অন্যায় ভেঙে পড়ে। তুমি যদি লক্ষ্য করো তোমার ভেতরে ধৈর্য জন্ম নিচ্ছে, তুমি ছোটখাটো ব্যাপারে প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থাকতে শিখছো, তবে বুঝবে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন। কারণ বড় সাফল্য অর্জনের জন্য ধৈর্য অপরিহার্য। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন আল্লাহ তোমার সঙ্গী হয়ে যান, তখন দুনিয়ার সব বাধাই একদিন ভেঙে যাবে। পয়েন্ট 4, তোমাকে ভেতর থেকে পরিবর্তন করা হচ্ছে। সাফল্য কেবল বাইরের অর্জনে সীমাবদ্ধ নয়, বরং ভেতরের পরিবর্তনই প্রকৃত সাফল্যের সূচনা। আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন, তখন তিনি তার চরিত্র, অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং অন্তরের জগৎকে পাল্টে দেন। হয়তো আগে তুমি অহংকারী ছিলে, অন্যদের তুচ্ছ করে দেখাতে, এখন তুমি নম্রতা শিখছো। আগে হয়তো তোমার জীবনের লক্ষ্য ছিল শুধু দুনিয়ার কিছু পাওয়া, কিন্তু এখন তোমার লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আগে তুমি ব্যস্ত ছিলে মানুষের চোখে বড় হতে, এখন তুমি ব্যস্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে। এই পরিবর্তন সহজ নয়, এই জন্য আল্লাহ জীবনে এমন সব ঘটনা ঘটান যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। কোনো ব্যর্থতা, কোনো ক্ষতি কিংবা কারো সঙ্গে তিক্ত অভিজ্ঞতা, এসবের মধ্য দিয়েই আল্লাহ তোমাকে শেখান যে আসল শক্তি ভিতরের জগতে। যখন ভিতর থেকে তুমি শক্ত হবে, তখন বাইরের যে কোনো বিপদ তুমি সামলাতে পারবে। ভিতরের পরিবর্তন ছাড়া বাইরের সাফল্য টিকে না। অনেকেই অর্থ, খ্যাতি পায়, কিন্তু চরিত্রের দুর্বলতার কারণে সব হারিয়ে ফেলে। আল্লাহ চান না তার বান্দা সাময়িক কিছু পেয়ে পরে ধ্বংস হয়ে যাক। তাই তিনি আগে অন্তরের জগৎকে প্রস্তুত করেন। তিনি অহংকার ভেঙে দেন, ধৈর্য শেখান, কৃতজ্ঞতা তৈরি করেন, নম্রতা এনে দেন। তারপর যখন তিনি দুনিয়ার সাফল্য দেন, তখন সেই বান্দা সেটার সঠিক ব্যবহার করতে পারে। তুমি যদি লক্ষ্য করো, ধীরে ধীরে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। তুমি আগের মতো নও, তোমার ভেতরে এক ধরনের শান্তি ও আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। তবে বুঝবে আল্লাহ তোমাকে ভিতর থেকে গড়ে তুলছেন। আর এই ভিতরের পরিবর্তনই হলো সাফল্যের সবচেয়ে বড় প্রমাণ। প্রিয় ভাই বোনেরা, সাফল্য কখনো একদিনে আসে না। এটা একটি প্রক্রিয়া, যেখানে আল্লাহ বান্দাকে ধাপে ধাপে তৈরি করেন।
আজ আমরা যে 4টি লক্ষণ নিয়ে আলোচনা করলাম এগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সংকেত। যখন তুমি একা হয়ে যাচ্ছ, যখন কঠিন পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছ, যখন তোমার ভেতরে ধৈর্য জন্ম নিচ্ছে, আর যখন তুমি ভেতর থেকে পরিবর্তিত হচ্ছ, তখন বুঝবে আল্লাহ তোমাকে বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। মানুষ অনেক সময় ভাবে, কেন আমি একা, কেন আমার জীবনে কষ্ট আসছে, কেন আমি বারবার পরীক্ষা দিচ্ছি। কিন্তু বাস্তবে এগুলো আল্লাহর ভালোবাসার প্রমাণ। তিনি আমাকে অবহেলায় ছেড়ে দেননি, বরং তিনি তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে শক্ত করছেন, তোমাকে এমন স্থানে পৌঁছানোর জন্য তৈরি করছেন যেখানে পৌঁছানো সবার জন্য সম্ভব নয়। তুমি যদি এই 4টি লক্ষণ জীবনে অনুভব করো, তবে ভয় পেও না, হতাশ হইও না, বরং আল্লাহর উপর ভরসা রাখো। কষ্টের প্রতিটি মুহূর্ত, একাকিত্বের প্রতিটি রাত, প্রতিটি পরীক্ষা তোমার জন্য সিঁড়ি হয়ে উঠবে। আর যখন সময় আসবে, আল্লাহ তোমাকে এমন এক অবস্থানে পৌঁছে দেবেন যেখানে তুমি দুনিয়ার চোখে সফল, আর আখিরাতে তুমি হবে আল্লাহর প্রিয় বান্দা। সুতরাং মনে রেখো, সাফল্য শুধু বাইরের অর্জন নয়, বরং আল্লাহর নিকটবর্তী হওয়া, অন্তরের শান্তি লাভ করা এবং মানুষের জন্য কল্যাণকর হওয়াই আসল সাফল্য। যদি আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন, তাহলে ধৈর্য ধরো, কৃতজ্ঞ থাকো এবং আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাআল্লাহ একদিন সেই সাফল্য তোমার জীবনে আসবেই।